কৃষ্ণাঙ্গায় বিদ্মহে রবিপুত্রায় ধীমহি তন্নো শনি প্রচোদয়াৎ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ 14ই মার্চ 2026 এবং বাংলার 29শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে থাকছে ববকরণ। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 32 মিনিট ও 44 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 28 মিনিট ও 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে ভোর 4টা বেজে 10 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 1টা বেজে 50 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু। আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে ধনু। এবার জানবো আজকের দিনের অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 6টা বেজে 32 মিনিট ও 44 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 20 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে এবং সকাল 7টা বেজে 20 মিনিট ও 27 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 8 মিনিট ও 11 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, আজকের দিনের রাহুকাল থাকছে সকাল 9টা বেজে 31 মিনিট ও 43 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 1 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে। এবার জানবো আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 6 মিনিট ও 51 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 35 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময় আপনারা যে কোনো শুভ কাজ করে ফেলতে পারবেন কিংবা বাড়ির বাইরে যে কোনো জায়গায় যেতে হলে এই সময়টাকেও আপনারা বেছে নিতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় রাধে গোবিন্দ। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনটি কর্কট রাশি তথা কর্কট লগ্নের মানুষদের জন্য অনুভূতি, দায়িত্ব এবং নতুন ভাবনার একটি দিন হতে পারে। দিনের শুরুটা হয়তো একটি ভাবনার ভরা মনে হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর মনে হবে অনেক কাজ বাকি রয়েছে বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা হতে পারে। তবে অযথা দুশ্চিন্তা না করে ধীরে ধীরে নিজের কাজ শুরু করাই ভালো। আজ যদি আপনি নিজের মনকে শান্ত রেখে এগিয়ে যান তাহলে অনেক জটিল কাজ সহজ মনে হবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য অফিসে নতুন কোনো দায়িত্ব আসতে পারে। হয়তো এমন একটি কাজ আপনার হাতে দেওয়া হবে যেটি প্রথমে একটু কঠিন মনে হবে, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন এবং ধৈর্য ধরে সব কিছু সামলান তাহলে শেষ পর্যন্ত আপনি সফল হবেন। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে কাজের পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে। আজ আপনার কোনো কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়তে পারে, যা ভবিষ্যতে আপনার জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি পরিকল্পনা করার জন্য ভালো সময় হতে পারে। অনেক দিন ধরে যে চিন্তা বা পরিকল্পনা মাথায় ছিল, আজ সেটি নিয়ে নতুনভাবে ভাবতে পারেন। তবে বড় বিনিয়োগ করার আগে সব দিক ভালো করে বিচার করা দরকার। কোনো পুরনো পরিচিত বা বন্ধুদের কাছ থেকে ব্যবসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন, যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। বড় কোনো অর্থ লাভ না হলেও আর্থিক দিক থেকে খুব বড় সমস্যা দেখা যাবে না, তবে অপ্রয়োজনীয় খরচ একটু নিয়ন্ত্রণে রাখা দরকার। বিশেষ করে হঠাৎ করে কোনো জিনিস কেনার আগে দুবার ভাবা ভালো। কেউ কেউ আজ পরিবারের প্রয়োজনের জন্য কিছু টাকা খরচ করতে পারেন, তবে সেটি ভবিষ্যতের জন্য উপকারী হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগপূর্ণ হতে পারে। পরিবারের কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হতে পারে। অনেক দিন ধরে মনে জমে থাকা কথা আজ বলা হয়ে যেতে পারে। এতে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আসবে এবং ভুল বোঝাবুঝি কমে যাবে। বাড়ির বড়দের আশীর্বাদ বা পরামর্শ আজ আপনার জন্য বিশেষভাবে শুভ হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি শান্তিপূর্ণ থাকতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকলে অনেক সমস্যা সহজ হয়ে যাবে। আজ একসঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ পেলে সম্পর্ক আরও মজবুত হবে। ছোট একটি ভালোবাসার মুহূর্ত অনেক বড় আনন্দ এনে দিতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য আজকের দিনটি একটি আবেগময় হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে কথা বলে মন অনেকটাই হালকা হবে। কেউ কেউ হয়তো আজ ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের কথা ভাবতে পারেন, তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এগোনো ভালো। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি পড়াশোনায় মনোযোগ বাড়ানোর একটি ভালো সময় হতে পারে। যারা অনেক দিন ধরে কোনো বিষয় নিয়ে সমস্যায় ছিলেন, তারা আজ সেই বিষয়টি একটু সহজভাবে বুঝতে পারবেন। যদি নিয়মিত পড়াশোনা চালিয়ে যান তাহলে ভবিষ্যতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার আগ্রহ আজ বাড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব বড় কোনো সমস্যা না দেখা দিলেও নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখা দরকার। বিশেষ করে অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ শরীরকে ক্লান্ত করে দিতে পারে। তাই যতটা সম্ভব মনকে শান্ত রাখার চেষ্টা করবেন। সকালে একটু হাঁটা, হালকা ব্যায়াম বা কিছুক্ষণ প্রার্থনা করলে মন অনেকটাই শান্ত হবে। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। অন্যের কথায় খুব সহজে প্রভাবিত না হওয়া ভালো। অনেক সময় আশেপাশের মানুষের মতামত আমাদের সিদ্ধান্তকে বিভ্রান্ত করে দিতে পারে, তাই নিজের বুদ্ধি এবং অভিজ্ঞতার উপর ভরসা রাখবেন। দিনের মাঝামাঝি সময়ে কোনো ছোট সুখবর আপনার মন ভালো করে দিতে পারে। হয়তো কোনো কাজের ভালো ফল পাবেন বা কোনো প্রিয় মানুষের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন। এই ধরনের ছোট আনন্দ দিনের ক্লান্তি দূর করে দেবে। সন্ধ্যার সময়টা কর্কট রাশির মানুষদের জন্য বেশ শান্তিপূর্ণ হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানো বা নিজের পছন্দের কোনো কাজ করলে মন অনেকটা ভালো থাকবে। কেউ কেউ হয়তো আজ নতুন কোনো পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করবেন। তো বন্ধুগণ, সব মিলিয়ে বলবো আজকের দিনটি কর্কট রাশির মানুষদের জন্য ধীরে ধীরে শুভ ফল নিয়ে আসতে পারে। দিনের শুরুতে কিছুটা চিন্তা থাকলেও শেষ পর্যন্ত অনেকটাই স্বস্তি ফিরে আসবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরে সব কাজ করুন, তাহলে দিনের শেষে মনে হবে আজকের দিনটি মোটের ওপর ভালো কেটেছে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং সাদা এবং রূপালী। আজকের দিনে শুভ দিক উত্তর দিক। শুভ সময় বিকেল 3টা থেকে সন্ধ্যা 5টার মধ্যে। শুভ রত্ন মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় রাধে গোবিন্দ।